স্বপ্ন ছিল পড়াশোনা শেষ করে ভালো চাকরি করবেন, গ্রামে পাকা বাড়ি করে সংসার পাতবেন। ইচ্ছে ছিল হজ পালনেরও, কিন্তু নিয়তির নির্মম পরিহাস ও অভাবের তাড়নায় কোনোটাই সম্ভব হয়নি ৭৮ বছর বয়সী প্রতিবন্ধী মুসলিউদ্দিন মুসলিমের। আমি একজন ইংরেজি শিক্ষক। আমি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে একজন খণ্ডকালীন শিক্ষক হিসেবে ইংরেজি পড়িয়েছি। এরপর বাসায় বাসায় গিয়ে মানে টিউশনি কাজও করেছি, কিন্তু করোনার পর থেকে আমি এখন বেকার হয়ে গেছি। আমাকে এখন কেউ শিক্ষক হিসেবে নিয়োগ দিতে চায় না, কিংবা কোনো বাসায় গিয়ে পড়াতেও পারছি না। করোনা মহামারীর পর একমাত্র সম্বল টিউশনি হারিয়ে মানবেতর জীবনযাপন করছেন এই বৃদ্ধ শিক্ষক। ভুগছেন বার্ধক্যজনিত নানা রোগে। টাকার অভাবে হচ্ছে না তার ভালো চিকিৎসা। প্রতিবন্ধী ভাতা ও স্থানীয়দের সহযোগিতায় কোনো মতে দিন চলছে এই বৃদ্ধ শিক্ষকের। ছোটোবেলায় আমরা মুসলিম স্যারের কাছে ইংরেজি প্রাইভেট পড়তাম। মুসলিম স্যারের ইংরেজি শিক্ষক হিসাবে খুবই সুনাম ছিল। দেখা গেছে যে মুসলিম স্যারের এখন বয়স হয়েছে, বয়সের ভারে মুসলিম স্যার এখন জরাজীর্ণ। উনি বিয়ে শাদীও করেন নাই, বিভিন্ন ধরনের সমস্যার মধ্যে উনি আছেন। তারপরে সবথেকে বড় সমস্যা হচ্ছে এই বছর আপনার যে বৃষ্টি বাদল বা ঝড় আসতেছে, এই ঝড় বাদলে ওনার ঘর বাড়ি হয়তো বা নাও থাকতে পারে, কারণ ওনার ঘরটা এত জরাজীর্ণ যে স্যারের বয়সের থেকেও মনে হয় এই ঘরটা বেশি জরাজীর্ণ। আমরা সমাজের বিদ্যমান মানুষের কাছে ওনার ঘরটা ঠিক করার জন্য সমাজের বিদ্যমান মানুষের কাছে সাহায্য চাইছি, যে যার মতো করে আমার স্যারের জন্য, আমাদের স্যারের জন্য আপনারা সাহায্য সহযোগিতা করবেন। এখন আমি মানবতার জীবনযাপন করছি। আমি মারাত্মক অসুস্থ। আমি মাটিতে পড়ে গিয়ে আমি বিরাট আঘাতপ্রাপ্ত হয়েছি, এবং আমার ঘরটা থাকার ঘরটাও আমার ভালো না। ৮০ বছর আগের পুরনো ঘর, যাতে একটু বৃষ্টি হলেই পানি পড়ে। আমি ঠিকমতো বসবাস করতে পারতেছি না, আমার একটা ঘরের প্রয়োজন। মুসলিউদ্দিন মুসলিমের বাড়ি ময়মনসিংহের গৌরীপুর উপজেলার বেকারকান্দা গ্রামে। ইংরেজি শিক্ষক ও পত্রিকা প্রেমী মানুষ হিসেবে তিনি বেশ পরিচিত। তার সংগ্রহশালায় রয়েছে ৬০ বছরের পত্রিকা, কিন্তু আলমারি না থাকায় পত্রিকাগুলো নষ্ট হয়ে যাচ্ছে। আচ্ছা, মুসলিম ভাইয়ের সাথে পরিচয় হয়েছিল আমার ৩০ বছর আগে। তিনি আমার কোচিং সেন্টারে ইংরেজি পড়াতেন। কোচিংয়ের নাম ছিল এসি ইন্ডিয়ান কোচিং সেন্টার এবং ডিবি কোচিং সেন্টার। ওই সময়ে যে কয়জন ইংরেজি শিক্ষক ছিলেন তার মধ্যে ছিলেন তিনি অন্যতম। সে একজন ভালো শিক্ষক ছিল, ইংরেজিতে তার ভালো জ্ঞান ছিল। এখন সে বার্ধক্যজনিত কারণে তাকে আর কেউ শিক্ষক হিসাবে নিচ্ছে না, এবং অর্থনৈতিক দুরবস্থায় আছে। বাড়িতে যে ঘরটি থাকে সেই ঘরটিও তার প্রায় ভাঙা, বসবাসের সম্পূর্ণ অযোগ্য। আজকে এই মুসলিউদ্দিন ১৯৮০ সনের দিকে হয়তো বা একবার বিদেশে যাওয়ার জন্য চেষ্টা করেছিল। তার সেই চেষ্টা ব্যর্থতায় পর্যবসিত হয়, দালালের খপ্পরে করে সে ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৯৭৪ সালে মুসলিউদ্দিন মুসলিম HSC পাশের পর চাকরির চেষ্টা করে ব্যর্থ হন। ৮০ দশকে জমি বিক্রি করে বিদেশে গিয়ে ভালো কিছু করার ইচ্ছে ছিল তার, কিন্তু প্রতারকের খপ্পরে পড়ে বিদেশ গমনের টাকাও খোয়ান তিনি। সালের দিকে মুসলিম ভাই বিদেশ যাওয়ার জন্য জমি বিক্রি করে অনেকগুলো টাকা দিয়েছিলেন, কিন্তু তিনি প্রতারণার শিকার হন। তিনি বিদেশ যাইতে পারেন নাই। এরপর থেকে মুসলিম ভাই আসলে ঘুরে দাঁড়াতে পারেননি। এখন মুসলিম ভাইয়ের বয়স হয়ে গেছে, মুসলিম ভাই বয়সে বেড়েন উচ্চ। এখন নানাবিধ শারীরিক সমস্যায় মুসলিম ভাই একেবারেই অচল অবস্থা হয়ে পড়ছে। নানা ঘাত প্রতিঘাত পেরিয়ে ১৯৯৩ সালে গৌরীপুর সরকারি কলেজ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করে টিউশনি ও ইংরেজি বিষয়ে খণ্ডকালীন শিক্ষকতা করে ভালোই দিন চলছিল তার, কিন্তু সহজ সরল হওয়ায় প্রাপ্য সম্মানী না দিয়ে অনেকেই তাকে ঠকিয়েছেন, এমনটাই অভিযোগ এই বৃদ্ধ শিক্ষকের। আমার উদ্দেশ্য ছিল আমি লেখাপড়া শেষ করার পর একটা চাকরি করব, এরপর বাসা বাড়ি করব, বিয়ে করব এবং একবার হজ সমাপন করব, কিন্তু আজকে আমার
Now I have been passing very hard days. 2 years back, I had fallen down on the ground and I was seriously injured. Now I can't walk properly. Now I need help. দরজায় কড়া নাড়ছে ঈদ, কিন্তু আনন্দের ছোঁয়া নেই মুসলিউদ্দিন মুসলেমের ঘরে। এখন তার সময় কাটে বাড়িতে বসে নামাজ আদায়, বই ও পত্রিকা পড়ার পাশাপাশি শিশুদের সাথে গল্পগুজব করে। বৃদ্ধ এই শিক্ষকের আবাদি কোনো জমি নেই, সম্বল বলতে বসতভিটা ও জরাজীর্ণ ঘরটাই। কিন্তু টাকার অভাবে ঘরটাও সংস্কার করতে পারছেন না তিনি। বেঁচে থাকার তাগিদে নতুন একটি ঘর নির্মাণের জন্য প্রশাসন ও বিত্তবানদের কাছে সহযোগিতা চেয়েছেন এই বৃদ্ধ শিক্ষক।